হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। আপনারা সকলে নিশ্চয় ভালো আছেন, আমিও ভালো আছি সবাই। তো ভগবানের কৃপায় সবাই ভালো থাকুক এটাই প্রার্থনা করি। আর দেখুন অনিরুদ্ধ সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে। আর এখানে ওই যে বৌদির মেজদার ছেলেও আমাদের বাড়ি বেড়াতে এসছে, বইন সঙ্গে করে নিয়ে এসছে। ক্লাস 5-এ পড়ে, পড়াশোনা করছে। দেখুন দুষ্টামিতে ভরপুর, পড়তে বসবে না, খালি মোবাইলই করবে। আপনাদের তো আগে বলেছি, এখন একটু পড়তে বসেছে। আর এই দেখুন অনিরুদ্ধকে দেখেছেন, ওর দুধ খাওয়া হয়ে গেছে, জলের বোতল হাতে নিয়ে বসে রয়েছে। আর ওর বই সব ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছে, সব মলাট ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছে। এই দেখুন পৃষ্ঠার নেই, পেছনের বইয়ের পিছনে দেখুন মলাটের পৃষ্ঠা ছিঁড়ে ফেলেছে। আর এদিকে দেখুন সামনে অর্ধেক ছিঁড়ে টান মেরে ছিঁড়ে দিতে যাচ্ছিল। এ দেখুন সব আলগা আলগা করে রেখে দিয়েছে। এত দুষ্টু হয়ে গেছে আমাদের অনিরুদ্ধ। আর শরীর ভালো যায় না, একদম শরীর ভালো যায় না, কদিন অন্তর অন্তর শরীর খারাপে পড়ে যায়। তারপর ওর আপনাদের দেখিয়েছিলাম অনিরুদ্ধ সারা শরীরে কি গোটা মতন বেরিয়েছিল, দেখুন বন্ধুরা, সেগুলো এখন কমে গেছে, কিন্তু একটা সাদা সাদা ছাল ছাল দাগ হয়ে গেছে, ওটা এখনও মেটেনি। আর এই যে জলের বোতল নিয়ে ওই দেখো আমাকে বোতল দিচ্ছে। দুষ্টামি শুরু হয়ে গেছে, ওকে পড়তে দেবে না। আর এইরকম করছে বিছানায় বসে বসে। আর বন্ধুরা প্রচণ্ড গরম। আর সত্যি কথা বলতে এতদিন গরমের পর কালকে একটুখানি মনে হচ্ছে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পেরেছি, একটু বৃষ্টি হওয়াতে। এতদিন পর কি যে বলবো বন্ধুরা, এত ভালো লেগেছে বৃষ্টি হওয়াতে। সারাদিন মানে সারাদিন হয়নি, মানে বিকেলের পর থেকে বৃষ্টিটা শুরু হয়েছে। তো এতটা ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে, কি ভালো লাগছিল। তো আজকে দেখছি আবার একটু রোদ রোদ বেরিয়েছে। কালকে সারাদিন আজকে সকাল পর্যন্ত বৃষ্টি হয়েছিল মোটামুটি। দেখুন ওয়েদারটা, বাইরের ওয়েদারটা দেখুন, দেখুন রোদ রোদ বেরিয়েছে, দেখতে পাচ্ছেন? এ দেখুন রোদ বেরিয়ে গেছে, এটা হচ্ছে বাইরের দৃশ্য, আপনাদের দেখালাম। তো বৃষ্টি হয়েছিল সকালে একটুখানি, ভালোই বৃষ্টি হয়েছিল, আকাশটা মেঘলা ছিল, এখন দেখি রোদ উঠে গেছে। তো বন্ধুরা ঠিক আছে, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর আজকে সকালে জলখাবারে কি হচ্ছে আপনাদের তো দেখাচ্ছি, কন্টিনিউ দেখতে থাকুন। এই দেখুন বন্ধুরা, আপনাদের বললাম আজকে জলখাবার করা হচ্ছে। জলখাবারে কি হচ্ছে সেটা জানি না, তাই বলতে পারিনি। দেখুন এই ঘরে এসে দেখছি আজকে চাউমিন হচ্ছে। অনেক দিন পর আজকে চাউমিন হবে, কারণ এত গরমে কোনো ভাজা জিনিস, তেলে ভাজা এইসব তেলের খাবার খাইনি। প্রচণ্ড গরম, পেট খারাপ হতে পারে, এই জন্য হালকা পাতলা খাবার খেয়েছি। আপনাদের দেখিয়েছিলাম আগের ভিডিওগুলোতে, চিড়ে গুড় জল দিয়ে ভিজিয়ে এইসব খাওয়া হয়েছে, মানে হালকা পাতলা মুড়ি টুড়ি ভিজিয়ে। তো চাউমিনটা আজকে খাওয়া হচ্ছে, যেহেতু একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ভাব রয়েছে তাই। কারণ আমরা বেশি তেলের জিনিস খাই না, খাই খুব লিমিটভাবে, খুব কম খাই। আর এই দেখুন চাউমিন সেদ্ধ করে রাখা হয়েছে, এখন এই চাউমিনটা হবে, আপনাদের দেখাবো পুরো ভিডিওটা। চাউমিনটা হবে যখন হয়ে যাবে আপনাদের চাউমিনটা দেখাবো। তো বন্ধুরা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। বন্ধুরা দেখুন ভগবানের সেবা সকালে হয়ে গেছে, আরেকবার ভোগ নিবেদন হবে, যেটা আমাদের নিত্য প্রতিদিন দিয়ে থাকে, আপনারা জানেন, আগেও শুনেছেন আগের ভিডিওতে। আমরা অন্নভোগ দিই ভগবানকে প্রতিদিন, তারপরে আমরা অন্ন প্রসাদ খাওয়ার পর তারপর আমরা যাবতীয় খাবার খাই, কারণ ভগবানকে না দিয়ে আমরা খাই না অন্নভোগ। তা ভগবানকে প্রতিদিনই অন্নভোগ লাগাই, তারপর আমরা অন্নটা খেতে বসি, মানে যা রান্না হয়। তো দেখুন ভগবানের সেবা হয়ে গেছে, একবার ভগবানকে দর্শন করে নিন। আর প্রচণ্ড গরম পড়ে গেছে, গোপালের প্রচণ্ড গরম লাগছে, ভাবছি হালকা পাতলা এবার জামা পরাবো, কারণ এখন গোপালকে ভারী জামা পরানো যাচ্ছে না। তো আপনাদের একবার ভগবানকে দর্শন করিয়ে দিলাম। আর এদিকে দেখুন অনিরুদ্ধকে দেখুন, অনিরুদ্ধ দুষ্টুমি শুরু হয়ে গিয়েছে। এই যে ওর এই টুলটা হচ্ছে ওর গাড়ি বন্ধুরা, টুলটাকে নিয়ে গাড়ি খেলবে, দেখেছেন? আর ওই যে পিছনে যে জলের বোতলগুলো দেখছেন, সব ফেলে দেবে জলের বোতল। ওই যে কথা শুরু হয়েছে, ওই দেখুন গাড়ি চালাচ্ছে। বাবু বাবু এদিকে তাকাও, বলো হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ বলো, বলো রাধে রাধে, বলো বলো রাধে রাধে। বাবু অনিরুদ্ধ
এই দেখো, বলো রাধে রাধে বলো। ও এখন ওর কাজে ব্যস্ত বন্ধুরা, ও সব বলতে পারে বন্ধুরা, খুব সুন্দর। মাথা নত করে প্রণাম করবে, আমাদের দেখে ভগবানের সামনে মাথা নত করে প্রণাম করি, ও মাথা নত করে প্রণাম করবে। বলো রাধে রাধে বলো বাবা। অনিরুদ্ধ ও এখন খেলায় মত্ত, টুল ওর হচ্ছে গাড়ি, আর সব খেলনাগুলোকে ভেঙে চুরে রেখে দিয়েছে। দেখুন এখন সারা ঘরে এই করবে, টুলটাকে উল্টে দিয়ে ওটাকে গাড়ি বানাবে, আবার এক এক সময় ওর মধ্যে বসবে, টুলের মধ্যে বসে ওকে বলবে আবার ঠেলে নিয়ে চলো। এই দেখুন কত কাজ থাকে। চললো এবার গ্রিলের সামনে চলে যাবে গেটে, মানে ওর সামনে মানে গ্রিল খোলা রাখাই যায় না, গ্রিল সবসময় দিয়ে রাখতে হয়। এই দেখুন গ্রিল দিয়ে দাঁড়িয়ে, গ্রিলের সামনে দাঁড়িয়ে লোকজন দেখবে। আর ওটা আমাদের পাশের বাড়ি, পাশের ফ্ল্যাটে জেঠিমার ঘর, যে আমাদের ঘরে গোপাল দিয়েছিল বন্ধুরা। আর এখানে অনিরুদ্ধ দাঁড়িয়ে দাঁড়িয়ে লোকজন গুনবে আর দেখবে। এ দেখুন। তো ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এবার চাউমিনটা কমপ্লিট হলে আপনাদের দেখাবো, ঠিক আছে। এই দেখুন বন্ধুরা, চাউমিনটা সিদ্ধ তো দেখিয়েছি আপনাদের, বললাম চাউমিনটা যখন করা হবে আপনাদের দেখাবো। দেখুন চাউমিনটা এখন ছাড়া হচ্ছে, সোমবার দেওয়া হয়ে গিয়েছে, সোমবার দেওয়া হয়ে গেছে। ওই জিরে, কাঁচা লঙ্কা, গোটা জিরে সোমবার দিয়ে খাই, ভালো লাগে বেশ। কাঁচা লঙ্কা গোটা জিরে দিয়ে তারপরে এর মধ্যে টমেটো আলু ঠালু দিয়ে ভাজা, মানে ওটাকে ভেজে নিয়ে আলুটাকে, তারপরে একটু হলুদ নুন দিয়ে এই চাউমিনটা করা হয়। সামান্য প্লেন চাউমিন, বেশি তেল খাই না। তো এখন চাউমিনটা ছাড়া হয়ে গেছে বন্ধুরা, এখন নাড়া হবে চাউমিন সেদ্ধটা। বন্ধুরা আবার ফিরে আসছি, আপনাদের দেখাবো কমপ্লিট চাউমিন। বন্ধুরা চাউমিনগুলো কমপ্লিট হয়ে গেছে, চাউমিন করা, এবার সবাই খেতে বসবো চাউমিন। আর দেখুন থালায় বেড়ে নিচ্ছে, দাদাকে দেবে, ভাইকে দেবে, ওরা কাজে বেরিয়ে যাবে এখন। তারপর দুপুরের রান্না হবে। আর এখানে অনিরুদ্ধ কান্না করছে, ওর ঘুম পাচ্ছে, এখন ঘুম থেকে উঠেছে কিন্তু ঘুমটা তাড়াতাড়ি ভেঙে গেছে বলে ওর ভালো লাগছে না। এখন ও আবার ওকে একটু দুধ খাইয়ে ওকে আবার ঘুম পাড়িয়ে দেবে, পরে ওকে স্নান করানো হবে। দেখুন কথা শুনছে মন দিয়ে, ওর মায়ের কোলে উঠেছে। আর আপনাদের চাউমিনটা দেখিয়ে দিলাম, এখন আমরা সবাই চাউমিন খাবো বন্ধুরা। আপনারাও সকালে টিফিন করে নিন। তো বন্ধুরা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। বন্ধুরা আমাদের ভগবানের সেবা হয়ে গিয়েছে, অন্নভোগ নিবেদন হয়ে গিয়েছে, আর এখন আমরা প্রসাদ পাবো, খেতে বসবো। আপনারাও খান, আপনাদেরকেও মানে আপনাদেরকেও জানাচ্ছি দুপুর হয়ে গেছে প্রায়। আর আমাদের অনিরুদ্ধ কী করছে আপনাদের দেখাচ্ছি। দেখুন কি দুষ্টামি করছে, মায়ের সঙ্গে, মা ঠাকুর ঘরে বসে রয়েছে। তো দেখুন আপনাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, অনিরুদ্ধকে দেখুন, দেখেছেন ঠাকুর বসার আসনটিকে নিয়ে কিরম করছে। ওই দেখুন দুষ্টামি সব সময় চলতে থাকে। ওই আসন পেতে আমাদের দেখে পুজো করতে বসতে, তো ও পেতে বসবে, আর মা এখানে বসে মালা জপ করছিল। মা প্রতিদিন ঠাকুর ঘরে বসলে মার অনেক 1-1.5 ঘন্টা লাগে, কারণ মা ভগবানকে খুব সুন্দর করে সাজায় তুলসী পাতা দিয়ে, এই জন্য মার একটু টাইম লাগে। আর এই যে ওই যে আসন পেতে বসেছে বন্ধুরা, দেখুন। ও বা কি করছো তুমি, কি বলছো তুমি? সবাইকে একটু রাধে রাধে বলো। রাধে 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 বলো বাবা, বলো রাধে রাধে বলো, রাধে রাধে। অনিরুদ্ধ দেখুন বলো রাধে রাধে। দেখেছেন বন্ধুরা, দেখুন ওই যে আমরা করতাল বাজিয়ে কীর্তন করি ভগবানের সামনে বসে, তো দেখে রাখে। ওই দেখুন ওর খেলার বল দিয়ে ওটাকে বাজাচ্ছে, আর আসনে বসে বাজাচ্ছে, দেখেছেন? আসনটাকে পেতে নিয়ে ঠাকুর বরাবরই বসে প্রণাম করবে, মাথা ঠেকিয়ে একদম। বদমাশি, দেখুন বলগুলোকে কোথায় ছুঁড়ে দিল, দেখেছেন? না করতে দিলে চিৎকার।
বন্ধুরা তাহলে আমি আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। তো আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আর আমরা এখন প্রসাদ পাবো, আপনাদের বললাম ভগবানের ভোগ নিবেদন হয়ে গেছে দুপুরের। এখন আমরা একটু প্রসাদ খেয়ে বিশ্রাম নিয়ে আবার বিকালে যাবতীয় কাজকর্ম শুরু হবে। আর এদিকে দেখুন মা এখানে বসে রয়েছে বাবুকে নিয়ে। হ্যাঁ, তো ঠিক আছে বন্ধুরা, আমি ভিডিওটি শেষ করছি। হরে কৃষ্ণ, রাধে রাধে।